ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলুহু ইয়ানফাউনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন। ইনশাআল্লাহ এই উম্মতের মধ্যে সব সময় ভালো মানুষ থাকবে, কথা কয় না? কাইফা তাহলিকু উম্মাতুন আনা আউয়ালুহা ওয়াল মাহদি ওয়াসাতুহা ওয়াল মাসীহ ওয়া আখিরুহা। হুজুর বলেন মাসাল উম্মতি কামাসালিল মাতার লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু খায়র। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের উদাহরণ হলো বৃষ্টির ফোঁটার মতো। বৃষ্টির ফোঁটা সব ভালো, কোনটা ভালো কোনটা খারাপ এটা বলা যাবে না। আগে যেমন ভালো লোক ছিল এখনো ভালো লোক আছে, কথা কয় না কেন? আগে যেমন ভালো মৌলবী ছিল এখনো ভালো মৌলবী। আগে যেমন আল্লাহওয়ালা ছিল এখনো আল্লাহওয়ালা আছে না নাই? বলেন না আছে না নাই? আছে আছে আছে। আপনি মনে করছেন আহমদ শফি মারা গেছেন, আল্লাহওয়ালা শেষ হয়ে গেছে। আপনি মনে করছেন হাফিজ হুজুর চলে গেছেন, আল্লাহওয়ালা শেষ। আপনি মনে করছেন কি বলা হয় শামসুল হক ফরিদপুরি নাই, আল্লাহওয়ালা শেষ। আপনি মনে করেন খতিব আজম হাবিবুল্লাহ মেজবাহ সাহেব নাই, খতিব আজম শেষ। না না না, এই উম্মত আল্লাহ পাকের দয়ায় কখনোই এই উম্মত খালি হবে না। এইখানে সবসময় খতিব আজম থাকবে, এইখানে সবসময় শাইখুল ইসলাম থাকবে, এইখানে সবসময় হাকিমুল ইসলাম থাকবে, এইখানে সবসময় হাকিমুন নফস থাকবে, এইখানে সবসময় শাইখুল হাদিস থাকবে। এই উম্মতের মধ্যে সবসময় শাইখুত তাফসীর থাকবে, কথা কয় না কেন? আমার ওয়াজ বুঝেন আপনারা? না বুঝলে এটা আপনাদের দোষ না, কেন আমার ওয়াজ আমি ফাঁকে ফাঁকে নিজেও বুঝি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر ذخرا من بله ما أطلعتم عليه
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم عطا اسلاف کا جذبے درو کر عطا اسلاف کا جذبے درو کر شریک زمرے لا يحزنو کر शरीक ज़ुमरे ला यहज़नु कर खिरद की गुत्थियाँ सुलझा चुका मैं खिरद की गुत्थियाँ सुलझा चुका मैं मेरे मौला मेरे मौला मुझे साहिबे जुनू कर मेरे मौला मुझे साहिबे जुनू कर निहायत काबिल एहतराम मोहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बिरादरान इस्लाम पर्दार आलेर मा बोनेरा मेয়েরা মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা ব্যবসায়ী ভাইয়েরা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বন্দর নগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বৃহত্তর আগ্রাবাদ উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে 25শে জানুয়ারি 2026 ইসলামী মহাসম্মেলনে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে कुरान मजीद एवं सुन्नाह शरीफर निस्बते उम्मतेर उलमाए केरामेर ज़बाने किछु वाज़ नसीहत शुनबो बुझबो आल्लाह पाकेर तौफिके मानबो एजन्य एखाने आसार बसार तौफिक दान करेছেন तो आमरा बलिष्ठ कण्ठे एकबार आल्लाह पाकेर शुक्र आदाय कরি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া ব্যতীত দ্বীনি কোনো কাজ করা যায় না যখন সারা দুনিয়া বদ্দীনের সায়লাবে ভেসে যাইতেছে ওই টাইমে দ্বীনি কাজ করা বড় কঠিন এটা আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব না এজন্য এই নেয়ামতের যত শুকরিয়া আদায় করি এটা কম হবে আমি আপনাদের সামনে কোরআনে মজিদ থেকে ছোট একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি
এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহর তৌফিকে আয়াতে শরীফা এবং হাদিস শরীফ দ্বয়কে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমাদের আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় হইল প্রত্যেকটা মানুষ সফলতা চায়। প্রত্যেকটা মানুষ বলেন না সফলতা চায়, কামিয়াবি। তা আসল সফলতা কোনটা? আর সফলতার জন্য কয়টা কাজ করতে হবে? আসল সফলতা কোনটি আর সফলতার জন্য কয়টি কাজ করতে হবে? এটা হইল আমাদের আজকের এই বৈঠকের আলোচ্য বিষয়। সামনে নির্বাচন, মোটামুটি সবাই পেরেশান, ভোটারও পেরেশান, যারা ভোট নেওয়ার জন্য অপেক্ষমান তারাও পেরেশান। মোটামুটি 12 তারিখ শেষের দিকে অথবা 13 তারিখ সকাল পর্যন্ত একটা সিদ্ধান্ত হয়ে যাবে নাকি? আর বেশি তো দেরি হবে না। তো যারা পাশ করবে এরা মোটামুটি সফল, যারা পাশ করবে এরা মোটামুটি সফল। 4 দলীয় জোট বলেন আর 10 দলীয় জোট বলেন, যারা পাশ করবে তারা মোটামুটি সফল। এটা পদে যাবে। আপনারা মাদ্রাসা লাইনে যারা আছেন, এখন তো সবাই আমরা মাদ্রাসায় আছি। এখন এটা একটা মাদ্রাসা না, এটা মাদ্রাসা। এখন এটারে ইংরেজিতে স্কুল বলে। মাদ্রাসা লাইনের একটা কিতাব পড়ানো হয় বাইজাবি শরীফ। এই বাইজাবি শরীফের যিনি মুসান্নিফ, লেখক কাজী বাইজাবি, ওনারা কাজী সাহেব এই জন্যই বলে যে উনি এক সময় জাস্টিস ছিলেন। তখনকার যে ইসলামী কান্ট্রি ওইটার উনি বিচারক ছিলেন, ধরেন জাস্টিস, চিফ জাস্টিস। তো সরকারের সাথে দূরত্বের কারণে ওনার এই পদটা চলে গেছে। এরকম হয়, সরকারের সাথে দূরত্বের কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পড়ানি বন্ধ হয়ে গেছে। ওনাকে আর পড়াইতে দেয় না তখনকার সরকারে। এটা ইদানিং হয়েছে, সরকারের সাথে দূরত্বের কারণে ওয়াজ মাহফিল বন্ধ। কয় যে অমুকে আসলে ওয়াজ হবে না, কথা কয়। এটা আমারও কিছু বন্ধ হয়েছে, আমার বেশি একটা বন্ধ হয় নাই, কিন্তু আমি বাইলে বাইলে কথা কই, সিস্টেম করে মোটামুটি 22 মাসের মতো কথা বলি। আমারও যদি জিজ্ঞেস করে আপনি বলছেন নি, আমি না। আরেকজনে বলে যে বললেন না কেন, আমি বলছি তো। বুঝেন নাই? একজন জিজ্ঞেস করে আপনি এটা বলছেন না, আমি না। আরেকজনে বলল যে বললেন না কেন, আমি যদি বলছি তো। আবার কথার ধরন হলো এবার। এই জন্য আমি ধরা ছোঁয়ার বাইরে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির এই অবস্থায় ওনার কাছে স্পেন থেকে একজন হাদিস পড়ার জন্য এসেছেন, নাম হলো বাকি ইবনে মুখাল্লাদ রাহিমাহুল্লাহ তাআলা। বাকি ইবনে মুখাল্লাদ উনি হাদিস পড়ার জন্য স্পেন থেকে এসেছেন বাগদাদে।
আসার পরে শুনলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে পড়াইতে দেওয়া হচ্ছে না। তো ওনার বাসার ঠিকানা নিয়া বাকি ইবনে মুখাল্লাদ হোটেলে থাকার ব্যবস্থা করছেন, খাওয়া দাওয়া ওইখানে। এখন ওনাকে হাদিস পড়তে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুগের মুহাদ্দিস ও মুজতাহিদ, ওনার থেকে হাদিসের সনদ নিতে হবে। আসছেন স্পেন থেকে। এখন উনি ভিক্ষুকের বেশ ধরছেন, ভিক্ষুকের বেশ ধরিয়া লাঠি একটা নিলেন, জওয়ান মানুষ, মাথার মধ্যে এই পাগড়ি পুগড়ি উল্টা পাল্টা বাঁধছে। ভিক্ষুক ভিক্ষা করার জন্য যা করা দরকার তা করছেন উনি। গাঠি একটা নিয়েছে, একটা বাটি হাতে নিয়েছে, আর একটা স্লোগান দিতেছে, আজরুকুম আলাল্লাহ। কি বলেন না? আমার সাথে কথা বলতে হবে। আজরুকুম মানে তোমরা আমার যে যা দিবা এটার প্রতিদান দিব কে? হ্যাঁ, মানুষ মনে করছে ভিক্ষুক, এই যে দেওয়ার দেয়, উনিও এভাবে আগাইতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘরের দরওয়াজায় যখন গেলেন, তো উনিও চিন্তা করলেন যে দেই কিছু, তুই দেওয়ার জন্য রেডি। এখন বাকি ইবনে মুখাল্লাদ বলে, হুজুর আপনি আমাকে ভিক্ষুক মনে করে কিছু দিতে চাইতেছেন না? আমি আসলে টাকা পয়সার ভিক্ষুক না, আমি ইলমের ভিক্ষুক। বলেন না কিসের ভিক্ষুক? ও ভাই কিসের ভিক্ষুক? ইলম কার গুণ? বলেন না কার গুণ? এবার বলেন মাল সম্পদ এটা কার গুণ? মানুষের। এই আবার আল্লাহ। সম্পদ অর্জন করা এটা কার গুণ? বলেন না। আর এলেম অর্জন করা, এলেম এই সিফতে এলেম আল্লাহর সত্তা কত গুণ, দাম কোনটার বেশি? বলেন না কোন এলেম? ইলমি কে নামাখুজ যে মিশকাতে নবুবিস, इल्मी के नमाखूज जे मिशकात नबूबीस, तो अल्लाह के सैराबी अज़ा तशनाए लब्बीस। इल्म इल्म বলেন কি বেডা এমপি আর মন্ত্রী হওয়ার জন্য ফেরেশান তোরা? তোকে পুরো এমপিত্ব আর মন্ত্রিত্ব আমাদের সামনে কাফি আর একটা মাসালার দামেরও সমান না। কথা কয় না? আমরা যে কাফি আর আল কালামু মা তাযাম্মানা কালিমাতাইন বিল ইসনাদ, এইখানে যে কিছু প্রশ্ন উত্তর আছে, মুতাজাম্মিন মুতাজাম্মান দুনিটা এক হয়ে গেছে গা। এখন এটার জবাব দেয় কয় যে হালাতে ইস্তেমাই হইল মুতাজাম্মিন, হালাতে ইনফিরাদি মুতাজাম্মান। বস মজা। এটা আপনাদেরকে আমি বুঝাইবার জন্য বলি না, এমনি বলছি। হুজুর আমি পয়সার ভিক্ষুক না, আমি ইলমের ভিক্ষুক। আমি স্পেন থেকে এসেছি আপনার কাছে হাদিস পড়ার জন্য। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ভাই আমাকে তো সরকার নজরবন্দি করে রাখছে, আমি পড়াইতে পারবো না। যদি জানে যে পড়াইতে আসি তো আমার আরো খবর আছে। ছেলেটা প্রস্তাব দিছে বাকি ইবনে মুখাল্লাদ, তখন তো সে ছেলেই তালিবুল ইলম। হুজুর আমার কাছে একটা প্রস্তাব আছে, আপনি আমাকে কিভাবে পড়াইবেন এটার বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি প্রতিদিন এইভাবেই ভিক্ষা করার জন্য আসবো, আপনি আমাকে যা দিবেন, দিতে আর নিতে যে সময়টা না দিয়া আপনি আমাকে হাদিস শুনে দিবেন, আমি এটা মুখস্থ করে বললাম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? যে আপনি আমাকে দিতেছেন, ধরেন দিতেছেন, এরকম করতে করতে 4-5-6টা হাদিস আপনি আমাকে শুনে দিবেন, আমি এটা মুখস্থ করতে করতে চলে যাবো। তো সরকারের বদ নজরে পড়লেই কিন্তু পড়ানি বন্ধ, পদবি বন্ধ।
ঠিক আছে না কথাটা? তো কাজী বাইজাবি রহমতুল্লাহ অবস্থা হইলো এরকম, উনি বদনজরে পড়ছে, এই জন্য উনি ওনার বিচারপতির যে পদটা এটা শেষ, আউট। এখন উনি ওনার ওস্তাদকে ধরছেন যে হযরত আপনি সুপারিশ করলে আমার চাকরিটা আবার বহাল হয়, আমি আবার জাস্টিস হইতে পারি। কাজী বাইজাবির শেখ আচ্ছা ঠিক আছে, আমি যদি সুপারিশ করলে তোমার চাকরি হয়তো যাই, কিন্তু সুপারিশের স্টাইলটা দেখেন। গভর্নর সাহেব, আপনার জন্য জাহান্নামে যে কদ্দুর জায়গা বরাদ্দ আছে দোজখে, আপনি গভর্নর হিসেবে দোজখে আপনার জন্য একটা জায়গা বরাদ্দ আছে, কারণ যত সব উল্টাপাল্টা করেন আপনারা। আমার এই ছাত্রটাও চাইতেছে কদ্দুর জায়গা তার জন্য জাহান্নামে যেন দোজখে যেন বরাদ্দ হয়, কারণ বিচারক হওয়া মানে সে তো ন্যায় বিচার করতে পারবে না। নির্বাহী ক্ষমতার থেকে বিচার ব্যবস্থা যদি স্বাধীন না হয় তাহলে ন্যায় বিচার করা যায়? বলেন না, ন্যায় বিচার করা যায়? এই জন্য সে এখন জাস্টিস হইতে চায়, মানে আপনার অধীনে, অর্থ হইল তার জন্য যেন জাহান্নামে কদ্দুর জায়গা বরাদ্দ হয়। এই এখন আমাদের নেতারা তো সফলতা মনে করে কি নির্বাচনে পাশ করা। সবাইয়ের কথা আমি বলছি না, কিছু ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ দাঁড়াইছেন, সংসদ সদস্য পদে দাঁড়াইছেন না ভাই? আপনি কি এদের ব্যাপারে মনে করেন নাকি যে এরা উল্টাপাল্টা করবে? উল্টাপাল্টা করার কথা না, যদি হয়ে যায় তো এটা আমাদের কপালের দোষ। তো সফলতা কাকে বলে, এটা হলো আজকের আলোচ্য বিষয়। আমি জানি না আমি কতক্ষণ কথা বলতে পারবো, বা আল্লাহ আমাকে দিয়ে কতক্ষণ বলা নেই, আমার জানা নাই। সফলতার জন্য কয়টা কাজ দরকার? সবচেয়ে বড় সফলতা হইল জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ কবেন না? বুঝেননি কথায়? সবচেয়ে বড় সফলতা কি? আপনি যদি নাকি রিক্সা চালান, ভ্যান গাড়ি চালান, তরকারি বিক্রি করেন, মাইর খেয়ে ভূত হয়ে যান, কিন্তু জান্নাতে যান, আল্লাহ যদি নেন, আপনি সফল কাম। আর যদি 30 বছর পর্যন্ত ক্ষমতায় ছিলেন, 50 বছর পর্যন্ত, 16-17 বছর পর্যন্ত উল্টাপাল্টা করে ক্ষমতায় ছিলেন, যদি যাই ওইকাল মায়ের জ্ঞান, এটা কি সফলতা না বিফলতা? কথা কয় না? হ্যাঁ, আল্লাহ শেষে গিয়া এখন যেখানে পলাইবার সেখানে পলাইছে, শেষে গিয়া যেখানে পলাইবার সেখানে পলাইছে। কিন্তু এই পলানি কি শেষ নাকি? যারা তু আফকার কি দুনিয়া সে গুজর যা হ্যায় বাহরে খুদি মে আভি পুশিদা জজিরে। যারা তু আফকার কি দুনিয়া সে গুজর যা হ্যায় বাহরে খুদি মে আভি পুশিদা জজিরে। তো পাসপোর্ট ভিসার দরকার হয়, কিন্তু পুরো জমিনের মালিক কে? আরে বলেন না কে? যারা তু আফকার কি দুনিয়া সে গুজর যা হ্যায় বাহরে খুদি মে আভি পুশিদা জজিরে। खुलते नहीं इस कुल्जुम खामोश के असरार जब तक तो उसे ज़र्ब कलीमी से न चीरे। जब तक तो उसे ज़र्ब कलीमी से न चीरे। এবার এটা ডিস্টার্ব করে, ইকু মিকু বন্ধ করে মেয়ে। ইকুর অর্থ এটা আমি জানি না, ইকুর অর্থটা কি? এটা তো সমস্যা। এগুলো বোম বাংবে না, বোম বাং ভাল লাগে না, বুঝছনি? কোন লাইনেই বোম বাং ভাল লাগে না। আমি যদিও বয়স কম, কিন্তু আমার লাইন হইল পুরানা লাইন। লাইনটা হইল অ্যানালগ লাইন, ডিজিটাল না। খায়ের সবচেয়ে বড় সফলতা হইল কি?
জান্নাতি হওয়া। কি হওয়া বলেন না? সুবহান আল্লাহ, তুমি আমাদের সবাইকে জান্নাত দান করো। আমিন বলেন, আমিন বলেন। সবাইকে তুমি জান্নাত দান করো। ছোট মোটো জান্নাত দিব না, বড়টা দিব, বড়টা। আচ্ছা হয়েছে 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 হয়েছে, বন্ধ করে দাও পারলে। সবচেয়ে বড় সফলতা হইল জান্নাতে যাও। আমি তাফসীলে বিশ্লেষণের দিকে যাইতে পারবো না। আলহামদুলিল্লাহ চট্টগ্রাম এটা ইলমের শহর, উলামায়ে কেরামের শহর। হুজুর বলেন, আল্লাহ পাকের ইরশাদ হাদিসে কুদসি, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন নেয়ামত তৈরি করে রাখছি, যখীরা, যেটা চোখে দেখে নাই, কানও দেখে নাই, কল্পনাও আসে নাই। মিন বালহি মা উতলিতুম আলাইহি, আই মিন গায়রি মা উতলিতুম আলাইহি ফিল কুরআনি ওয়াস সুন্নাহ। কোরআন হাদিসের মধ্যে জান্নাতের যে আলোচনা এসেছে, এর বাহিরে চোখে দেখে নাই, কানে শুনে নাই, কল্পনাও আসে না, এরকম নেয়ামত আমি রেডি করে রাখছি। ও ভাই, কোরআন সুন্নাহর মধ্যে যা জান্নাতের নেয়ামতের আলোচনা আছে, এটাই তো কিয়ামত। আমি যখন যেদিন আল্লাহ আমাকে হাদিস শরীফটা বুঝার তৌফিক দান করছে, সেদিন থেকে আমার মাথা খারাপ, মাথা ঠিক নেই। আরে কোরআনে মাজিদের মধ্যে যে নেয়ামতের আলোচনা, হাদিস শরীফে যে নেয়ামতের আলোচনা জান্নাতি, আল্লাহ বলছেন এটার বাহিরে, ওইটা রাইখে দাও, এইটার বাহিরে আমি আমার নেককার বান্দাদের জন্য যখীরা করি, গুদামজাত করে রাখছি এমন নেয়ামত, যেটা কোনো কানে শুনে নাই, কোনো চোখে দেখে নাই, কারো কল্পনায়ও আসে নাই। যদিও বাশার বলছে মা খাতারা আলা কলবি বাশার, কিন্তু আসলে তুহফাতুল আহওয়াদির মধ্যে এই হাদিসের সরাই বলছেন বাশার এমনি বলছেন, আমাদের সামনে দেখা, না হইলে ফেরেশতাদের কল্পনায়ও আসে নাই, পয়গম্বরের কল্পনায়ও আসে নাই, পয়গম্বরও দেখেন নাই, পয়গম্বরও শুনেন নাই, এরকম নেয়ামত আল্লাহ রেডি করে রেখেছেন। বাকি আপনাদের একটা প্রশ্ন হলে, হুজুর না মেরাজে গেছেন, জান্নাতে গেছেন, দেখছেন তো? একবার গেলে কদ্দুর দেখব রে ভাই। যে রোডে গেছেন, হে রোডের গুলো আনা দেখছেন, ওই যেটা গুদামের মধ্যে ছিল এটা দেখছেন। আল্লাহ তো গুদামের কথা বলছে। আচ্ছা হুজুর যখন গেছেন তখন না, এর পরের থেকে যে 1400-1500 বছর গেছেন, আরো নেয়ামত যে তৈরি করে রাখছেন, এটা কি হুজুর দেখছেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান তো। হুজুর জান্নাত দেখছেন, জান্নাতের নেয়ামতও দেখছেন, কিন্তু সব দেখছেন না। এইটা জান্নাতের ওই যে স্যাম্পল দেখছেন, স্যাম্পল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আর না হইলে আমি যাওয়ার পর আপনার বলবেন, এক মৌলবি আইসে কই থেকে, মৌলবি কয় রসুল আটা কইলাম না, এটা আমি খাইয়া ফেলাইছি। চট্টগ্রামে কথা বলা বহুত বিপদ। সুবহানাল্লাহ, অনেক বিপদ। সবচাইতে বড় সফলতা হইল কি? কোথায় যাওয়া? বড় সফলতার পিছনে অনেক কারণের সবচাইতে হাই লেভেলের কারণ হইল আল্লাহকে দেখবেন, দিদার এলাহি। বলেন না, কালামে সরমদি বে নকল বেশানিদ, খুদাওয়ান্দে জাহারা বে জেহাদ দীদ, দরা দীদন के हैरत हासिलश बुद, दिलश दर चश्म चश्मश दर दिलश बुद। আল্লাহু আকবার। যা হোক খায়ের মেহমান তো আরো আছে, ওনারা কথা বলবেন। বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের